নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে ভোলা মাছ দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে কত বড় ভোলা মাছ এনেছে দেখছেন। বন্ধুরা, মাছটা আমি কেটে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। মাছটা আমি কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমি মাছ বেছে ধুয়ে নিয়েছি। এই যে আমি 4 পিস মাছ করব। আর এই যে দুটো আমি রেখে দিচ্ছি, এটা করব না, এই 4 পিস মাছ করব। বন্ধুরা, আমি মাছটা তো ভাজা করব, সেই জন্য আমি একটা মশলা মাখিয়ে নিচ্ছি। এই যে রসুন দিচ্ছি 1 চামচের অল্প একটু কম। এই যে আদা বাটা দিচ্ছি 1 চামচ। এই যে ঝাল লঙ্কা দিচ্ছি, এটা বেটে রেখেছিলাম আমি, 1 চামচ দিচ্ছি। এই যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। হলুদ দিচ্ছি পরিমাণ মতো। ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এইটা আমি এবার মাছের গায়ে ভালো করে মেখে নেব। এই রকম মাছ ভাজা আপনারা করবেন, গরম ভাতের সঙ্গে ডাল আর এই রকম মাছ ভাজা হলে আর কিছু লাগবে না। সবাই দেখবেন হাত চেটে খাবে, বলবে বাবা এই রকম মাছ ভাজা কোথা দিয়ে শিখেছিস। মাছের তো ঝোল, ঝাল, টক অনেক রকমভাবে খাওয়া হয়েছে। এই রকম মশলা দিয়ে মাছ ভাজাটা আপনারা একবার হলেও করবেন, করে কমেন্টে লিখবেন কেমন হয়েছে। মাছটায় একটু মশলাটা বেশি দিলে মাছটা ভাজাটা খেতে খুবই ভালো লাগে। আমাদের তো থাকে প্রায় দিন বলে যে ওমা মশলা মাখিয়ে এরকম মাছ ভাজা করো তো। বন্ধুরা, এই মশলাটা মেখে আমি 10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলছি। এই দেখুন মাছটা কি সুন্দর, দেখুন সব মশলা ঢুকে গেছে মাছের ভেতরে। কড়া বসিয়েছি, মাছটা ভাজবো, তেল দিচ্ছি কড়া। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে মাছটা ভেজে নিচ্ছি। এই মাছটা গ্যাসের ফ্লেম আস্তে করেই ভাজতে হবে। আমি ভোলা মাছ করেছি, আপনারা ছোটো মাছ যে কোনো মাছ এটা মশলা দিয়ে ভাজা করলেই ভালো লাগে। এই যে আমি 2 মিনিট ঢাকা দিচ্ছি গ্যাসের ফ্লেম আস্তে করে। দেখুন বন্ধুরা, আমি একবার খুলে মাছটা একটু উল্টে দিয়েছিলাম, আর হয়ে যাক তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলছি। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে মাছ ভাজাটা কত সুন্দর হয়েছে। দেখুন এই মাছ ভাজাটা একটু বেশি তেল দিয়ে ভাজলে মাছ ভাজাটা খেতে খুবই ভালো লাগে। এরকম আপনারা একবার করবেন ডাল দিয়ে, আর মাছ ভাজা হলে আর কিছু লাগবে না। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।